নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলায় ঘাটাল মহকুমা কবি সম্মেলন। 24তম পশ্চিম মেদিনীপুর জেলা বইমেলা শুরু হয়েছে 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার মেদিনীপুর কলেজিয়েট স্কুল ময়দানে। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন কবি সুবোধ সরকার। বইয়ের জন্য হাঁটুন বার্তায়, বর্ণাঢ্য পদযাত্রায়। ভাষার ঐতিহ্য রক্ষা আমাদের অঙ্গীকার, এই আঙ্গিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে আয়োজিত পশ্চিম মেদিনীপুর জেলা বই মেলা কমিটির ব্যবস্থাপনায় নাচ, গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, শ্রুতি নাটক, সমাজ চেতনামূলক আলোচনা, শিক্ষা সেমিনার, অঙ্কন প্রতিযোগিতা, কবি সম্মেলন, পিঠেপুলি উৎসবে এই মেলা বর্ণময় রূপ পেয়েছে। কলকাতার নামি দামি অর্ধ শতাধিক বই প্রকাশন সংস্থা নতুন পুরাতন প্রকাশিত বইয়ের পসরা সাজিয়েছে। এই মেলার মেয়াদ 6 জানুয়ারি মঙ্গলবার পর্যন্ত। 3রা জানুয়ারি অঙ্কন প্রতিযোগিতা, সেমিনার, শ্রুতি নাটক আবৃত্তি সহ হয়েছে ঘাটাল মহকুমা কবি সম্মেলন। ঘাটাল মহকুমা সাহিত্য একাডেমির সম্পাদক ডক্টর পুলক রায়ের পৌরোহিত্যে তনুশ্রী ভট্টাচার্যের সঞ্চালনায় প্রকাশিত হয়েছে লক্ষ্মী মান্ডি ও বিকাশ চন্দ্র খাটুয়ার মন আবেশে কাব্যগ্রন্থ। মেদিনীপুর থেকে রিপোর্টে শ্যাম সুন্দর দলই। লাইক এন্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা। এই দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। যিনি সভাপতি সম্মানীয় এই কর্মকর্তাগণ রয়েছেন, তাদের প্রত্যেককেই আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। বেশি আমরা আছি বেশ চার আখড়ায়, আমরা আছি বেশ জনসভায়, আমরা আছি বেশ নির্বাচন প্রক্রিয়ায়। আসলে উৎসব চলছে দেশে, সব কিছুর আবেগের দাম দেবে কারা? দেব শিশু নাকি অচেনা চেনা নারীটি? মনে হয় পাতা ঝরে যাওয়ার মরশুম, দীর্ঘস্থায়ী থেকে আরো দীর্ঘস্থায়ী মর্মর শব্দ ভাসে বাতাসে। দূর হ কাউকে বলা উচিত নয় যদি ভালোবাসা থাকে না, ভালোবাসা অনুভবে আত্মায় আত্মায়। গোলা বর্ষিত হলো তার ছাদে, মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে গেল মা শিশু দুজনে। মায়ের কাতর প্রার্থনা, সে যুদ্ধ চায় না, সে চায় তার নিশ্চিন্ত আশ্রয়ে তার সন্তান নারী ছাড়া ধন এমনিভাবেই নিশ্চিন্তে খেলা করুক। উজানি আকাঙ্ক্ষায় তবুও উঠোন জুড়ে তোমার আশ্বাস, যেখানে স্বপ্নগুলো জমা আছে। হঠাৎ মোমবাতি নিভে গেলে তোমাকে আর কোনোদিন খুঁজে পাইনি, শুধু আমার হৃদয়ের কথা শুনেছিল। নমস্কার। নতুন উরুর অন্বেষণ করে মণিগোলকের নীল সায়রে কামার্ত পদ্ম খরিস, সুদল স্থলগ্রন্থে বাদনা পরবের সুখ বাঁধানো বাসি চাঁদ, লিলি ফুলের কোমল পেরবতায় দেহ জগন্ধ ছড়ায়। নিতম্বের পাটাতনে ককটেল পাটিতে ডলফিনের উদ্দাম নৃত্য, পদ্ম খরিস পেছানো শরীরে পদ্ম কোনো কিছু বল মারে। গরম লাভা স্রোত সিঁড়ি দাঁড়াবে, ইড়া পিঙ্গলা পেরিয়ে নিচে নেমে আসে কথারা। আমি দেখেছি বহু প্রেমিকের চোখে বিচ্ছেদের মরমিয়া বিষণ্ণতা, দেখেছি বহু প্রেমিকার মুখে পরকে ঘর করে তোলার দায়বদ্ধতা। তবুও ভালোবাসারা বাঁচে, বেঁচে থাকে নিভৃত মনের গোপন গভীরে। দুর্গাপূজা এলেই তিলোত্তমার কথা বেশি মনে পড়ে আমার। মহান যে দেশ, কেন তোদের এ মলিন বেশ? মৌলবাদার সন্ত্রাস চাষ, বৃষ্টির বিষাক্ত ফল, কাটছে সিঁদুর, মারছে মানুষ, ভারত বিদ্বেষ তোর সম্বল। ঘরে আগুন, মন্দির ভাঙিস, হিন্দু ভাইকে জ্বালায় মারিস। কোরআনে তা কোথায় আছে? অট্ট হাসিস,
কেমনে পারিস পাকিস্তানকে বাবা বলিস? অকৃতজ্ঞ, ওরে বেঈমান! ভারতকে সে ভাঙতে গিয়ে নিজেই হচ্ছে ভেঙে খান খান। ৭১-এর মুক্তিযুদ্ধ, ধর্ষণ, খুন ভুলে গেলি? ভারত সৈনিক জীবন দানে স্বাধীনতা তুই যে পেলি। জাতির পিতার মূর্তি ভাঙিস, মুক্তিযোদ্ধা যায় কারাগার। সত্যকে যে করিস বন্দী, সোনার বাংলা পুড়িয়ে ছাড়খাড়। দুর্গা মণ্ডপ কোরআন রেখে কেন করিস হিন্দু নিধন? ষড়যন্ত্রের ফন্দি আতিস, নরাধম নিকৃষ্ট মন। খাদ্য, স্বাস্থ্য, পরিষেবা সবই মিলে ভারত থেকে, তাহারেই আবার দাঁত খিচুনি, লজ্জা, ঘৃণা, ভয় সব ঢেকে দুই ভিখারির কোলাকুলি। যখন হব বাবার মতো বড়, উৎসবেতে বক্স বাজিয়ে যারা নাচবে সারা রাত, মোটর সাইকেল চালায় যদি একেবারে রাত, পুলিশে খবর দেব, বলবো এক্ষুনি গ্রেপ্তার করো। এই কবি সম্মেলন আমার খুব ভালো লেগেছে। মনোযোগ দিয়ে শুনছিলাম যে প্রতিটি কবিতায় কিন্তু তার অভিজ্ঞতার অন্তঃস্থল থেকে উঠে আসা যেন এক একটা প্রদীপ জ্বলে উঠছে। খুব সুন্দর কবিতা প্রত্যেকেই। তবে সেই সঙ্গে একটা কথা জানাবো যে কবিতা কিন্তু আদেশ দিয়ে লেখানো যায় না, এটা আমরা সবাই জানি। রবীন্দ্রনাথের যুগ শেষ হয়েছে, জীবনানন্দ দাশের যুগ শেষ হয়েছে, শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের যুগ শেষ হয়ে আমরা শ্রীজাত জয় গোস্বামীর যুগে কিন্তু। তো তার যন্ত্রণা কবিকে যেভাবে বিদ্ধ করে, সেই অভিজ্ঞতা লব্ধ জীবন নিয়ে কবিরা কবিতা লেখে এবং লিখে যাবেও। মাঝে মাঝে কিছু কিছু উত্তীর্ণ কবিতার সঙ্গে সঙ্গে কিছু কিছু দুর্বল কবিতাও কিন্তু রচিত হয়, এবং সেই দুর্বল কবিতার মধ্য থেকে কখনো আমরা উর্বরতার বীজ কিন্তু খুঁজে পেতে পারি। কাজেই কেউ অকবি নয়, কেউ বড় কবি নয়, আমরা সবাই কবি, এবং প্রত্যেকেই যে যার জায়গা থেকে, তার অন্তরের অভিজ্ঞতা থেকে, তার ছন্দ দিয়ে, তার বৈচিত্র্য দিয়ে, শব্দের ভাণ্ডার থেকে তিনি যা উপলব্ধি করেছেন সেটাই তার কবিতায় তিনি ব্যক্ত করেছেন। ধন্যবাদ সবাই। লেখা আছে 2026, মানে নতুন বছরের রং তার সারা শরীরে মাখানো। ভোকাট্টা হয়ে সারাদিন উড়েছিল ঘুড়িটি, কোন পথে কোথায় মেঘ দেশ হয়ে দিগন্তে হাওয়ায় হাওয়ায় যেন তার ডানা আছে ভেসে ভেসে। কিংবা ঘুমিয়ে ঘুমিয়ে 52 তীর্থ পেরিয়ে মদ মাতালের মতো লাট খেয়ে দুঃখের পাহাড় বুকে নিয়ে তারপর শরীর ও ভ্রমণের ক্লান্তি শেষে সে এসে আটকে পড়েছে বইমেলার মাঠে। বৃদ্ধ এক বটগাছ তাকে দিয়েছে আশ্রয়। বইমেলা আনন্দের জগৎ, আর মাঠের মাঝে বটগাছে ঘুড়ি। মৃত্যুকে জীবনের অনিবার্য পরিণতি ভেবেও আমরা বইমেলা থেকে সঞ্চয় করে রাখি আমাদের জীবন। সেও জানে জীবনে তার কোনো সত্য নেই, মিথ্যে নেই, যতক্ষণ মৃত্যু তাকে দিয়ে যায় মহাশূন্য এক। ঘুড়িটির কি প্রেম ছিল? কে তার প্রেমিক? সে কি খুঁজে পাবে এই বইমেলা? রৌদ্রালোকে লক্ষ মানুষের ভিড়ে যার সুতোটিকে ধরে বসে আছে দিন রাত জেগে অতিবৃদ্ধ বটগাছ এক। বইমেলা ঘুমিয়ে গেলে
তখনও কি উঠতে থাকে 2026-এর ঘুড়ি? সে কি পাখি প্রেম জানে? সেও কি দুহাত বাড়িয়ে ডাকে তাকে, যে তাকে সাজিয়ে নিজ হাতে উড়িয়ে দিয়েছিল প্রাণ ও বায়ু ভরে শূন্য আকাশে একদিন? নমস্কার।